সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই অত্র এলাকায় একটা বিশেষ দাওয়াতি অভিযানে আমরা কাজ করতেছি। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আমরা যদি আমাদের একটু পর্যালোচনা করি, আমরা দেখি মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেবের পিছনে যদি এলাকার একজন কুটিপতি দাঁড়ায় আর একজন ব্যাংক শ্রমিক দাঁড়ায়, কুটিপতি কিন্তু ব্যাংক শ্রমিকরা সরাই দেয় নাকি? সরাই দেয় না। কুটিপতি যেখানে ব্যাংক শ্রমিক, এখানে অন্যান্য লোক এইভাবে দাঁড়ায় মসজিদে কি করে, একসাথে সবাই মিলেমিশে নামাজ পড়ে। কিন্তু আমরা এলাকার বাস্তবতা দেখি, এই নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে যখন কুটিপতি মনে করেন এক জায়গায় বসে আর একজন দিনমজুর এক জায়গায় যায়, তখন এখানে অনেক ব্যবধান হয়ে যায়, ঠিক কিনা? সেটা কোনো দাওয়াতে হোক আর কোনো সালিশ বিচারে হোক, যে কোনো একটা অনুষ্ঠানে হোক, এরকম না সমাজের বাস্তবতা। কিন্তু সমাজের বাস্তবতা এরকম হওয়ার কথা ছিল না। মসজিদে যেমনি ভাবে আমরা ইমামের পিছনে ধনী গরিব ভেদাভেদ ভুলে আমরা একে অপরের সাথে দাঁড়াই, এখানে আল্লাহর হুকুম আদায় করছি, ময়দানেও মাঠেও এলাকায়ও বাস্তবতা এরকমই হওয়ার কথা ছিল। কিন্তু এই বাংলাদেশের 55 বছর বয়সে আমরা এটা দেখি নাই, সমাজ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এখন অথচ হুকুম ছিল যে জমিন যার আইন চলবে তার, এভাবে হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা বাংলাদেশে এই পরিস্থিতি দেখি না। এখন আগামী জাতীয় নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনে এটার একটা পার্থক্য করে দেওয়ার আমাদের সকলের সুযোগ আসছে। এই 54 বছরে যেটা সম্ভব হয় নাই, এই নির্বাচনে আমরা চাইলে এটা সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা আমরা করতে পারি। এটার জন্য আগামী জাতীয় নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসছি। যদি আপনাদের সকলের মতামতের ভিত্তিতে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা সংসদে যাইতে পারে, তাইলে যেমনি ভাবে মসজিদে আল্লাহর আইন কায়েম আছে, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল স্তরে আল্লাহর এই আইনটা কায়েম করে সৎ লোকের শাসন আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। যদি সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে এলাকা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কোথাও কোনো দুর্নীতি, দুঃশাসন, অত্যাচার, নির্যাতন করা হবে না ইনশাল্লাহ। সকলের জন্য সম অধিকার নিশ্চিত করা হবে। যেমনি ভাবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে জমিন শাসন করে একটা সোনালী সমাজ উপহার দিয়েছেন, আমরাও সেই লক্ষ্যে কাজ করতেছি। এ কারণেই আমরা আপনাদের কাছে যে দাওয়াত নিয়ে আসছি, আগামী জাতীয় নির্বাচন যেটা আসতেছে, ওই নির্বাচনে দল মত নির্বিশেষে সকলেই এক কাতারে এসে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনাদের সকলকে উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।